First of all, you write your name and roll number in the chat box. স্যার নতুন রোল নাম্বার লিখবো না পুরনো, সেই একই কোশ্চেন? নাম লিখো, নাম লিখলে পুরাতনই লিখো না, ওকে। পুরো ওল্ড রোল নাম্বার আর নেম। নেম দেখলে তো আর নামটা তো চেঞ্জ হয়নি, তাই তো? নাম তো চেঞ্জ হয়নি না? নাম চেঞ্জ হয়ে গেছে। স্যার আমরা যারা নতুন আজ ক্লাস করছি তাদের তো অন্য রোল নাম্বার, তাও আমরা সেই রোল নাম্বারই লিখবো? নামটা লিখে দাও না, নাম সেটা পুরাতনটাই লিখো যা আছে। না স্যার, মানে আমরা আজকে প্রথম ক্লাস করছি। আজকে প্রথম ক্লাস করছো? হ্যাঁ স্যার। মানে অ্যাডমিশন নিয়েছো পরে? হ্যাঁ। ঠিক আছে, নাম দাও, নাম দিলে আমি বুঝতে পারবো কি নাম আছে। শুধু নামটা লিখো। কিন্তু তোমাদের তো যারা নতুন হয়েছে তাদেরকে 43 পর থেকে রোল নাম্বার দেওয়ার কথা। হ্যাঁ স্যার, 43 পর থেকে রোল নাম্বার আছে। তাহলে তুমি তারপরে যেটা দিয়েছি সেটাই লিখবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। Today we start the new chapter. Last class we discussed about the protein, but regarding the practical, I think there is a problem. That's why I to start the carbohydrate. After that we are discussing about the protein. হ্যাঁ, লাস্ট ক্লাসে আমি প্রোটিন ডিসকাস করেছিলাম থিওরি, বাট থিওরিটা এখন প্রোটিনটা স্টপ রেখে কার্বোহাইড্রেটটা করাচ্ছি, কারণ একই সঙ্গে কার্বোহাইড্রেট থিওরি প্র্যাকটিক্যাল দুটোই চলবে আমার। বা স্যারও নিশ্চয়ই অন্য ব্যাচেও হয়তো কার্বোহাইড্রেট প্র্যাকটিক্যাল হচ্ছে। অন্য ব্যাচে কি প্র্যাকটিক্যাল হচ্ছে অন্য স্যার? কার্বোহাইড্রেটটা হয়ে আর কার্বোহাইড্রেটটা আছে, লিপিডটা ধরেছেন স্যার। না, কার্বোহাইড্রেট কি হয়েছে? প্র্যাকটিক্যাল কি হচ্ছে? কার্বোহাইড্রেট? হ্যাঁ স্যার, কার্বোহাইড্রেটটা হয়ে গেছে, আজকে লিপিডটা আবার ধরেছে। না, কার্বোহাইড্রেট কি পড়ানো শেষ? কার্বোহাইড্রেট কোন দিকে শেষ, প্র্যাকটিক্যাল না থিওরি? প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। কার্বোহাইড্রেট প্র্যাকটিক্যাল শেষ? হ্যাঁ শেষ স্যার, তো? আজকে শেষ হয়ে গেছে। ওকে, তাই সেই জন্য আমি কার্বোহাইড্রেটটা প্রোটিনটা বাদ দিয়ে এখন থিওরি কার্বোহাইড্রেট পড়াবো। আর স্যার হয়তো লিপিড কি থিওরি কি পড়াচ্ছে? লিপিড না, মিনারেলস এন্ড ওয়াটার ওইটা। আচ্ছা, মিনারেলস, ওইটা ঠিক আছে, ওটা ভালো করে পড়ো। ঠিক আছে, যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু যেটা পড়াচ্ছে পড়াক। আর সেই জন্য আমি কার্বোহাইড্রেটটা যেহেতু প্র্যাকটিক্যাল চলছে, সেই জন্য প্রোটিনটা বাদ দিয়ে এখন কার্বোহাইড্রেটই পড়াবো, কারণ তাহলে বেটার হবে। কার্বোহাইড্রেট থিওরি আসলে তা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, সেই জন্য চেঞ্জ করে দিচ্ছি, কার্বোহাইড্রেটই পড়াবো এখন। একটু প্রবলেম হয়ে গেছে দেখছি, দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? यस सर, একটু দেখা স্যার আগের বলো। স্যার আগের ভিডিওগুলো কই ক্লাসরুমে স্যার দেয়া হয়নি? আগের পিডিএফ গুলো, আগের পিডিএফ তো সেরকম কিছু স্যার হয়নি। পিডিএফ নাই স্যার, ভিডিও, স্যার ক্লাসের ভিডিও। হ্যাঁ, ভিডিওগুলো একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, ওই জন্য দেওয়া যাচ্ছে না। মানে ওকে স্যার। টেকনিক্যালি ওই যে লিঙ্কটা পাওয়া যায়, এতদিন আবার কি পলিসি চেঞ্জ করেছে, মানে যে অ্যাকচুয়ালি এই গুগল মিটে দেখবে রেকর্ডিং অপশন নেই, কিন্তু অন্যান্য টিচার যেটা করায় রেকর্ডিং নেই, তাদের রেকর্ডিং আছে, তাদের রেকর্ডিং দেখতে পাবেন তাদের। হ্যাঁ, ফলে ওরা রেকর্ডিং সেই জন্য করতে পারছে না, কিন্তু আমার কাছে রেকর্ডিং অপশন আছে। ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওখান থেকে যে লিঙ্কটা দিয়ে করতে হবে সেটা কিছুতেই রিসেন্টলি পলিসি চেঞ্জ করেছে ইউটিউব আর কি, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। ওই জন্য তোমাদের ইউটিউবের লিঙ্কও পাঠাচ্ছি না, পুরো রেডি করে তারপরে দিচ্ছি। ঠিক আছে, সে এগুলো দিয়ে দেবো, এই পিপিটি গুলো দিয়ে দেবো, কিন্তু ভিডিওটা তুমি বা লেকচারটা তুমি ইউটিউবে বা ক্লাসরুমে পাবে, কিন্তু ওই লিঙ্কটা কিছু একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমি দেখি কালকে ছুটি আছে, কালকে তোমাদের একটা ক্লাস নেব, যদি প্র্যাকটিক্যাল হয় কালকে একটা সময় আমাকে বলবে, সকালে বা বিকালেই নিয়ে নেবো আমি, না হলে 1টা-1:30টার দিকে 1 ঘন্টা না হলে প্র্যাকটিক্যাল করিয়ে দেবো। ঠিক আছে, B1 ব্যাচে সেটা আমি বলে দেবো আজকে রাত্রের মধ্যে কোন ব্যাচে B1 এ কারা আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, গ্রুপটা আগে বলে দিবেন আমাদের। হ্যাঁ, গ্রুপটা না বললে তো বুঝতে পারবে না। দেখি কেসটা আগে ঠিক আছে কিনা। ঠিক আছে, চলো। তো টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য নিউ টপিক, not protein. Though protein is a main component of our body, it is a building block of our body, but today we discuss about that chemistry of carbohydrate, chemistry and the function of the carbohydrate. Carbohydrate is, if requirement is the very less, how much percentage anybody can tell? কত বলেছিলাম রিকোয়ারমেন্ট? কত বলেছিলাম? হ্যালো, কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট, টোটাল রিকোয়ারমেন্ট বডির কত রিকোয়ারমেন্ট বলেছিলাম? কারো মনে নেই?
only 2%. Whole body 2% requirement হচ্ছে carbohydrate. 60% water, 15% protein, 15% lipid, and 2% in the carbohydrate. But 2% is very essential. Simultaneously, it is very, if excess amount, it is very dangerous, or it is a life-threatening disorder, life-saver. Example in the diabetes mellitus, one of the main cause of the carbohydrate metabolism disorder, abnormal metabolism of carbohydrate. So before that, we can study what is carbohydrate and what are the chemistry behind the carbohydrate and what is the function of the carbohydrate. Now we can start definition. It will be changed. So definition, I think you will, today is not prepared. Actually, ready-made prepared. Definition. What is carbohydrate? Last class in the B1 batch I details about, but this is the all the general classes. Carbohydrate are the polyhydroxyaldehyde or polyhydroxyketone, the substance that will yield as such a substance on hydrolysis. In short form, carbohydrate are the substance which are polyhydroxyaldehyde or ketone. That is called carbohydrate. It contains number of hydroxyl group or aldehyde or ketone. That is called the polyhydroxyaldehyde or ketone is called the carbohydrate. Another, and sweet in taste and which is soluble in the water. It is called the, and but polysaccharide is insoluble but partially soluble in the water. The carbohydrate. This is called the carbohydrate, and it contains mainly carbon, hydrogen, and oxygen. But carbohydrate is consist of carbon, hydrogen, and oxygen. But carbon, hydrogen, oxygen containing substance are not carbohydrate. Say for example, formaldehyde, acetic acid, all are carbon, hydrogen, oxygen, acetic acid, CH3COOH, which contain the carbon, hydrogen, oxygen, but it is not carbohydrate. Formaldehyde, HCHO, it is a formaldehyde, it is a carbon, hydrogen, oxygen containing substance, but it is not a carbohydrate. So it is very predefined. Obviously, it must be the carbohydrate are the carbon and hydrogen and oxygen, but the carbon, hydrogen, oxygen containing substance are not carbohydrate. But if the substance carbohydrate, they must be contain carbon, hydrogen, and oxygen. Say for example, glucose, fructose, lactose, maltose, sucrose, starch, glycogen. Next, what are the classification of the carbohydrate? How to classify the carbohydrate? The broadly classified into a monosaccharide, disaccharide, oligosaccharide, and the polysaccharide. In the batch 1, we discuss elaborately, but here carbohydrate, it will be classified into a major 4 groups. One is the monosaccharide, disaccharide, oligosaccharide, and polysaccharide. What is called the monosaccharide? This is the monomer of or the lowest molecule of carbohydrate. Say for, and it is again it will be classified into a aldose and ketose. As for example, glucose and ketose is the fructose. Which is the fructose. And disaccharide, that means it contains 2 monosaccharide. 2 monosaccharide, which is the one is the reducing, another is non-reducing. Also monosaccharide also reducing and non-reducing, but disaccharide, which are one is the reducing sugar. That means on hydrolysis, this disaccharide will break down, and non-reducing sugar, which is non-reduced by the on hydrolysis or acid or base. Non-reducing sugar, sucrose, only one sugar which is non-reducing sugar is the non-reducing sugar, and on hydrolysis sucrose, it is converted into a glucose and fructose. And in case of reducing sugar, lactose or maltose. On hydrolysis, lactose is converted to glucose plus galactose. Maltose is converted to glucose plus glucose. Remember it or write down it. Lactose is converted to disaccharide. That means it contains 2 monosaccharide. In the lactose is the disaccharide, reducing disaccharide. After hydrolysis, it will convert it to glucose plus galactose. Glucose, lac, and galac. There is a similarity.
glucose plus galactose, maltose, glucose plus glucose, and non-reducing sugar, sucrose, glucose plus fructose. Fructose is much sweeter than the glucose, that's why sucrose is much sweeter than glucose because it contains fructose. Actually, ketose sugar is a much sweeter than the aldehyde, that's why fructose is much sweeter than the glucose, and fructose is present in the honey, and glucose is present in the sugar or any starch also. And in the another is the oligosaccharide. What is called the oligosaccharide? It contains 3 to 10 number of monosaccharide. 3 to 10 di হচ্ছে 2 and 3 to 10 it is called the oligosaccharide as per example maltotriose. And polysaccharide, more than 10 number of monosaccharide is called the polysaccharide, and it is classified into two groups. One is the homopolysaccharide, that means same type of monosaccharide present in the carbohydrate, it is called the homopolysaccharide. Say for example glucose, cellulose, all are contained in number of glucose. And heteropolysaccharide, that means different types of monosaccharide present in the, not in the same, different types of monosaccharide which is present in the polysaccharide is called the heteropolysaccharide. Say for heparin, which is present in our body, it contains glucose and then the others galactose and others compounds, so it is called the heteropolysaccharide. Any question regarding up to this? Any question? Definition, classification, then the function, then chemistry. Up to this you can classify it. No any problem? Hello? কোনো প্রবলেম নেই তো? হ্যালো? No, sir. নো। এবার কি গন্ডগোল হয়ে গেছে? একটু প্রবলেম আছে এটাতে। দেখো মনোস্যাকারাইড একটু প্রবলেম আছে, পরে ওটা কারেকশন করে তোমাদের গ্রুপে দিয়ে দেও। মনোস্যাকারাইড, the simplest group of carbohydrate and are often referred to as the simple sugar, it is called the monosaccharide. Monosaccharide cannot be further hydrolyzed, it cannot be, this is the monomer unit, and monosaccharide is further divided into a different category based, and the based on the functional group. On the two groups, one is the aldehyde and another is the ketose. Aldehyde and ketose. Aldehyde, under the aldehyde group it is glucose, and ketose it is the fructose. Another, it will be classified in the number of carbon, triose 3C, tetrose 4C, pentose 5C, hexose 6C, and the heptose 7C. That means its number of carbon atom, again it will be classified into a different class: triose, tetrose, pentose, hexose, and heptose. Oligosaccharide contain 2 to 10 number of 2 to 10, actually that will be wrong, the 3 to 10, 2 to 9, 3 to 10 the monosaccharide molecule which are liberated on hydrolysis. Based on the number of monosaccharide, they are further subdivided into the disaccharide, trisaccharide, etc. Polysaccharide are the polymer of monosaccharide unit, they have the high molecular weight and they are usually tasteless and the colloidal in solution, which is colloidal. Polysaccharide are the two types, homopolysaccharide and heteropolysaccharide. But বললাম যে initially all the carbohydrate are soluble in water, that means it is solubilized, that means solute are solubilized in the solvent, that is called the solution. But in case of starch or polysaccharide, they are form a colloidal solution. Colloidal, it is to call different types of under the solution. Solution means all the solute particle is totally 100% dissolved in the solvent, it is called the solution. But colloidal, it is not a true solution, it is a different types of solution. It contain 10 to 100 micron particle size, that means totally not soluble. যেরকম sugar বা salt, it is soluble in the water, it's like a solution. But colloidal, it is not a solution, it is a some smaller particle which is present in the solvent, which is the particle size 10 to 100 micron is the particle size, and they produce some colloid মানে ঠিক নয় সাসপেনশন নয় সলিউশন, in between this it is called the colloidal solution or colloid solution. Any problem? Hello? নো স্যার। Sir. স্যার এখানে হোমো মানে একটা, পলি মানে দুটো, তাহলে একসঙ্গে মিলে কি হবে স্যার ওইটা? হোমো পলিস্যাকারাইড। হোমো মানে একটা নয়, হোমো মানে সেম, পলিস্যাকারাইড মানে n নাম্বার অফ স্যাকারাইড মানে n number of monosaccharide,
হোমো মানে সেম টাইপ, মানে ধরো এন নাম্বার অফ গ্লুকোজ, মানে 50টা গ্লুকোজই যদি থাকে, সে যদি গ্লুকোজ সবগুলো মলিকুলই গ্লুকোজ হয়, তাকে বলি আমরা হোমো পলিস্যাকারাইড। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, আর হেটেরো মানে গ্লুকোজও থাকবে, মানে মনোমার মানে মনোস্যাকারাইড ইন দ্য ডিফারেন্ট ফর্ম, মানে গ্লুকোজ, গ্যালাক্টোজ অর ফ্রুক্টোজ, এরকম মিক্সচার যদি থাকে তখন তাকে বলি হেটেরো। হোমো মানে কি সেম, হ্যাঁ তাই তো? হোমো মিন্স সেম and hetero means different, but polysaccharide মানে n number of compound, n number of monosaccharide. Clear? ধরো গ্লুকোজ ফ্রুক্টোজ মিক্সচার রয়েছে, তখন আমরা তাকে বলি হেটেরো পলিস্যাকারাইড, বাট n নাম্বার, তাই গ্লুকোজ ফ্রুক্টোজ এমনি আমরা কি বলবো ডাইস্যাকারাইড, এটা সুক্রোজ। কিন্তু যখন n নাম্বার, অনেকগুলো নাম্বার, মোর দেন 10, তখন আমরা বলবো পলিস্যাকারাইড। বাট হোয়েন ইট ইজ হোমো, যখন সেম টাইপ অফ, ধরো সবাই ফ্রুক্টোজ, তাহলে এটা হোমো পলিস্যাকারাইড। ধরো সবাই ল্যাকটোজ, গ্যালাক্টোজ, এটা দিস ইজ অলসো হোমো পলিস্যাকারাইড। বাট হেটেরো পলিস্যাকারাইড মানে ডিফারেন্ট, মানে গ্লুকোজও থাকবে অ্যালং উইথ ফ্রুক্টোজ অর গ্যালাক্টোজ, মানে মনোস্যাকারাইড মিক্সচার অফ ডিফারেন্ট টাইপস অফ মনোস্যাকারাইড, বাট ইট ইজ সেম, ইট ইজ কল্ড দ্য হোমো পলিস্যাকারাইড। ক্লিয়ার? ওকে, স্যার। নেক্সট ছোট করে রাখি, একটু অসুবিধা হচ্ছে মানে না স্যার ঠিক আছে। ঠিক তো আছে, কিন্তু একটু অসুবিধা দেখাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমি রেডি ছিলাম না। ঠিক আছে, নেক্সট দেখো আইসোমারিজম। স্যার ঠিক আছে। ঠিক আছে, আইসোমারিজম। হ্যাঁ স্যার। আচ্ছা, আইসোমারিজমের আগে একটা স্ট্রাকচার দেখায় না, স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আইসোমারিজম দেখো, তোমরা বেসিক্যালি ফার্স্ট তোমাদের যেটা পড়তে হবে খাতায় লিখে রাখে নাও, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ফাংশন এন্ড কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট। এইটা হচ্ছে 4টে টপিক, তার মধ্যে আইসোমারিজম একটা টপিক। ঠিক আছে, কি বলে লিখলাম? ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ফাংশন এন্ড কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট। ঠিক আছে, তো ফার্স্ট আইসোমারিজম দেখো। আইসোমারিজম জানো তোমরা? হোয়াট ইজ আইসোমার? यस सर। কে বলতে পারে? স্ট্রাকচার সেম কিন্তু ফর্মুলা আলাদা। স্ট্রাকচার সেম, ফর্মুলা তাকে কি বলে? আইসোমারিজম। স্ট্রাকচার সেম, ফর্মুলা আলাদা। সরি, ফর্মুলা সেম, স্ট্রাকচার আলাদা, তাকে আইসোমারিজম আচ্ছা, বলে। তাহলে সেটা এক ধরনের আইসোমার হয়। আর আইসোটোপ কাকে বলে? হোয়াট ইজ আইসোটোপ? প্রোটন সংখ্যাগুলো সমান হলে আইসোটোপ। প্রোটন সংখ্যাগুলো সমান হলে সব আইসোটোপ। না স্যার, প্রোটন নয়, ওটা পারমাণবিক সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যাটা আবার কি? একই, ঠিকই বলেছো, তারপর বলো। সেটাই। হ্যাঁ, সেটা নয়, আর আরো একটু ঠিক করে বলো। দিস ইজ 50% রাইট। আর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। হ্যাঁ, মানে অ্যাটমিক নাম্বার অর পারমাণবিক যাই বলো, অর প্রোটন নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি? প্রোটন নাম্বার অর ইলেকট্রন নাম্বার, তাই তো? সেম নাম্বার অফ প্রোটনস এন্ড ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, এইটা হবে। হ্যাঁ, ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন অর ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন বলবে না। অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে atomic number is the same but the mass number is the different due to neutron number is the difference। কারণ প্রোটন তো একই থাকে, ঠিক আছে, কারণ মাস নাম্বারটা ডিফারেন্ট হয় কেন? ডিউ টু নিউট্রন নাম্বার ইজ দ্য ডিফারেন্ট। যেরকম কার্বনের ডিফারেন্ট হতে পারে, হাইড্রোজেন ডিফারেন্ট হতে পারে, হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেনের আলাদা 3টে আইসোটোপ আছে, 2টো আইসোটোপ, নাইট্রোজেনের 2টো। তার মানে atomic number are the same but the mass number is the different due to the neutron number is the different। But isomer, that means their molecular formula is the same but the structural formula is the different, that is called the isomer। But the different types of isomer, geometrical isomer, optical isomer and the different types of isomer, the geometrical and structural isomerism and stereoisomerism, the compound that have the same chemical formula but different structure are called the isomer, as for example glucose, fructose, mannose, galactose and are the isomer of each having the formula C6H12O6, and their molecular formula is the same but their function, their optical, their different activity. Why? Because their structure is the different,
That type of substance is called the isomer, and this process is a isomerism. And there are the two types: one is the structural isomerism, another is the stereoisomerism. It's called structural. This is called the structural isomerism, because same molecular formula but differ each other by having the different structure. Yeah, देखो CHO, CHOH, CH2H, CHOH and CH2, the D-glucose and D-fructose. D-glucose and this is the function, the D-glucose and the D-fructose. What are the difference? What are the difference? One is the aldehyde group, here is the keto group. But glucose and fructose, one is the aldehyde is the functional group, and the ketose is the functional group, that is fructose. But what do you mean by the D? What do you mean by the D? Huh? What do you mean by D? জানো কেউ? মানে স্যার হাইড্রোজেনের আপনার OH আর হাইড্রোজেনের পজিশনটা, মানে কোন কার্বনের সাথে লিংক হয়ে আছে সেটা। আর কি বলতে পারবে? না, অ্যাকচুয়ালি in case of structural isomerism তার মধ্যে DL configuration, মানে capital D and capital L. Another is the small d and small l, that is called the optical isomer. But in case of structural, there is a D, no full form, only capital D and L, or that is called the DL configuration. Here all are D, but how it will be identified it is D, মানে capital D or capital L? It is depend ওই আইডেন্টিফাই করলেই পাওয়া যাবে। কি আইডেন্টিফাই করবি? মানে ওইটা ওই ডি আর এলটা, তাই তো? হ্যাঁ, কোন কোন আইডেন্টিফিকেশন করবি? মানে ওই গ্রুপটা আইডেন্টিফাই করলেই ডি আর এলটা বুঝতে পারবো। আচ্ছা, কোন এইচটা গ্রুপ, যে কোনো ওইচ দেখবো, কোনটা দেখবো? এটা না এটা না এটা, কোনটা দেখবো? এটা এটা এটা? হ্যাঁ স্যার, থার্ড কার্বনের ওএইচ গ্রুপটা, থার্ড কার্বনের ওইচ গ্রুপটা যদি থাকে কোন দিকে? না ডি, ডি হলে হাইড্রক্সি গ্রুপটা ডান দিকে থাকবে স্ট্রাকচারে। হ্যাঁ, স্ট্রাকচারের ডান দিকে থাকবে, একদম রাইট। তারপরে কোন নম্বরটা? থার্ড নম্বরটা? না স্যার, থার্ড নয়, সেকেন্ড। সেকেন্ড, তারপরে ফার্স্ট, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ। কোনটা? সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। দিশানি আছে? থার্ড নম্বরেরটাই হবে। আচ্ছা, থার্ড নম্বর হবে। আর কে বলো, বলে যাও। একজন সেকেন্ড বলেছে, একজন থার্ড বলেছে, আরেকজন বলো। অনেকগুলো পজিশন আছে, দেখো টোটাল 6 কার্বন। এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। কোন কার্বন অ্যাটমটাকে দেখে বলবো? যেটা দেখে অবভিয়াসলি একদম রাইট বলেছে যে ইফ দ্য হাইড্রক্সিল আয়ন রাইট সাইড অফ দ্য স্ট্রাকচার ইট ইজ কল্ড ডি, and if the right left side it is called। যে থার্ড বলেছে দেখো, সে দেখো তাহলে এটা যদি থার্ড যে বলেছো, দেখো দুটোরই OH বাঁ দিকে রয়েছে, লেফট হ্যান্ডে রয়েছে, তাহলে সেটাও তা সত্ত্বেও ডি বলেছে। তার মানে থার্ডেরটা পুরো ভুল পরিষ্কার, তাই তো? হ্যাঁ, তাহলে এবার বলো কত নম্বর পজিশন? অ্যাকচুয়ালি মানে এটা ঠিক রেডি নেই, মানে একবারে ছোট দিয়ে বোঝালে ভালো হতো, মানে গ্লিসারল ডিহাইড দিয়ে। আচ্ছা যাক, এখানেই বলো। আর কেউ বলবে? আর 2-3টে আছে, ওটাও বলে দাও, তারপর আমি বলবো। এই বাকিগুলো কোথায় গেল? নাকি স্নেহা, কত নম্বর পজিশন? কত নম্বর পজিশনের হাইড্রক্সিল দেখে বলবো এটা ডি অর এল? নো আইডিয়া, আমি জানি না এটা। আচ্ছা, ও জানে না। তো দিশানি কোথায় গেল? কোনটা জানে যেটা দেখেছেন? হ্যাঁ বলো। যেদিকে মলিকিউলটা বড় হবে সেদিকে কার্বনটা বেশি। কি হচ্ছে? যেদিকে কার্বনটা বড় হবে, মানে যদি কিটোন গ্রুপটা বড় হয় তাহলে ওদিকে, যদি অ্যালডিহাইড কার্বনের আবার কি বড় হবে? 6টা কার্বন একই আছে। মানে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপের কথা বলি। অ্যালডিহাইডের থেকে যে কার্বনটা আগে হবে সেটাকে ধরবে। অ্যালডিহাইডের দিকে যেটা আছে,
অ্যালডিহাইডের দিকে কোনটা? আচ্ছা বলো তুমি কোনটা, কত নম্বর পজিশনটা বলো এখান থেকে। এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। এবার বলো কত নম্বর পজিশনের হাইড্রোক্সিল গ্রুপটা দেখলে আমরা বলবো এটা ডি? 2 নম্বর। হ্যাঁ 2 2 নম্বর। এখানে এর তো 2 নম্বরে তো হাইড্রোক্সিল নেই কিটোতে, অথচ লেখা আছে ডি ফ্রুক্টোজ। তাই তো? তার ম্যাক্সিমাম নাম্বার যেদিকে হবে সেদিকে, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রক্সিল গ্রুপ যেদিকে হবে সেদিকটা হচ্ছে, 1 নম্বরে। তাই বলছি ম্যাক্সিমাম নাম্বার যেদিকে বেশি হাইড্রক্সিল গ্রুপ আছে সেই দিকটাকে ধরবো। ও, যেদিকে ম্যাক্সিমাম আছে। এ তো মানে দল ভারী লোকের মতো কথা বলছো। স্যার ঠিক আছে, কেউ বলতে পারবে না? স্যার ফিফথটা হবে? হ্যাঁ ফিফথ ফিফথ কেন? স্যার কেন? তোর নাম কি? স্যার নাম আক্তার। কি? হ্যাঁ আক্তার। আক্তার। কি আক্তার? শুধু আক্তার নাকি? দেখি কি আছে, কি আক্তার? স্যার শুধু আক্তারই লেখা আছে, আক্তার রোমান ও মল্লিক। আক্তার। আক্তার ফুল ফর্ম, ফুল নেম নেই, শুধু আক্তারই তোমার নাম? না স্যার, আক্তার রোমান মল্লিক। আচ্ছা, ফিফথ কেন বললে বলো? সব ছেড়ে ছেড়ে দিয়ে এখন ফিফথ বলেছে, বলো। স্যার এটা 11th এ পড়েছিলাম কিন্তু ভুলে গেছি। 11th পড়েছে, 12 ভুলে গেছে, আর এতদিন না, স্যার। করোনার জন্য আরো ভুলে গেছে মানুষ। এটা স্বাভাবিক, ভুল তো হবেই, পড়তে হবে, ভুলবে, এটা ঠিক আছে স্নেহা, কিন্তু পড়লে। হ্যাঁ করোনার জন্য নয় স্যার, অনেকদিনই আমার ঠিক আছে, গ্র্যাজুয়েশন। চলো ভুলে গেছো কোনো ব্যাপার নেই, ভুলে গেছো সেই জন্য শেখানোর জন্য তো আমরা রয়েছি। ওকে, তবে আর মনে হয় ভুল হবে না, ভালো করে মনে রাখো বা খাতা পেন রেডি রাখো। অ্যাকচুয়ালি এটা ক্লাসরুম হলে ভালো হতো, কারণ আমার মতো ডিজাইন তো রেডিমেড পিপিটি সঙ্গে সঙ্গে ডাউনলোড করেছি, সঙ্গে সঙ্গে তোমায় ক্লাস নিচ্ছি আমি, মানে এসেছি ডাউনলোড করেছি, তোমায় ক্লাস শুরু করে দিয়েছি। ক্লাস হলে যে কোনো জিনিসের সহজে, নাহলে ডিজিটাল বোর্ড দরকার, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। যাকে নেই আমাদের কাছে, কিন্তু যা আছে সেটা দিয়েই তো চালাতে হবে নাকি? এটা তো ঠিক নাকি? ইয়েস স্যার। তাই না? স্যার বলছিলাম এই যে নোটস গুলো আপনি কি ক্লাসরুমে দিয়ে দেবেন? কি কোনটা বলে সুবিধা হবে? দিলে ভালো, না দিলে ভালো? দিলেই ভালো স্যার। আচ্ছা দিলে ভালো, তাহলে দিয়ে দেবো, তোমাদের ভালোর জন্যই তো আমি আছি। ঠিক আছে, এটা দিয়ে দিতাম। অ্যাকচুয়ালি কিছু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দিচ্ছিলাম না। অ্যাকচুয়ালি তখন প্রোটিনটা পড়াবো ভাবলাম, তারপরে দেখলাম যে কার্বোহাইড্রেট টেস্ট করাচ্ছিলাম, প্রবলেম হচ্ছিল, সেই জন্য দেইনি, ওটা বন্ধ করে দিচ্ছি। আর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে, সেটা দিয়ে দেবো, আর এটাও তুমি পেয়ে যাবে, সবই পাবে। বললাম এটা এমনি ক্লাসে হলে ক্লাসই লিখতাম, কিন্তু এখানে যেহেতু তোমাদের সাথে আমার দূরত্ব অনেক, হিউজ ডিস্টেন্স আছে, তো সেক্ষেত্রে তোমাকে আমরা পিপিটি দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাকে বইয়ে পড়ে নিতে হবে, যেগুলো আমি পড়াচ্ছি, এই যে খাতা রাখতে বলেছি, যে কোনটা আমি হেড বলছি সেগুলো বইয়ে পড়ে নেবে, আর পিপিটিটা আমি দিয়ে দেবো। পিপিটিটা কিন্তু সব নয়, পিপিটিতে হেডিং রয়েছে, বাট ডেসক্রিপশন নেই। ডেসক্রিপশনটা আমি বলছি, সেটা শুনবে, সেটাও আমি চেষ্টা করছি যাতে ইউটিউবে বা গুগল ক্লাসরুমে থাকে, এই যে ডিসকাশনটা। তো আজ থেকে আর ভুলবে না, অ্যাকচুয়ালি ক্লাসে হলে আরো ভালো হতো। মনে রাখো তাহলে, আক্তার বলেছে লাস্ট, ফাইনালি একজন বলেছে 5 নম্বর, 4 নম্বর কেউ বলেনি, তাই তো? ভালো করে শোনো, আজ থেকে আর ভুলবে না। এটা অ্যাকচুয়ালি ছোট দিয়ে বোঝালে ভালো হতো। আচ্ছা এটা সাপোজ এরকম ধরতে পারবে? আসলে মুশকিল হচ্ছে, মানে একদিকে তোমাদের দেখতে হচ্ছে, এটা যদি সিএইচ, সিএইচ একটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারে বলবে আমাকে। সিএইচও, সিএইচওএইচ, আর তারপরেই থাকতো 3 নম্বরে এই ফর্মুলাটা CH2OH। কি বললাম? সিএইচও, CHOH, CH2OH 3 নম্বরে, আর নেই। এটার নাম হচ্ছে গ্লিসারল ডিহাইড। এটাই হচ্ছে সবচেয়ে স্মলেস্ট কার্বোহাইড্রেট, গ্লিসারল ডিহাইডের। সেটা দেখছিলাম ট্রায়োজ, যেটা বলেছিলাম C3, CHO, CHOH, CH2OH। তাহলে এখানে কি হচ্ছে না, দুটো হাইড্রক্সিল আছে, একটা এইটা আর একটা এইটা, মানে এই তিনটে বাদ দাও, এখন এই তিনটেকে বাদ দিয়ে মনে করো। এটা বুঝতে পারছো কি আমি যেটা বলছি? নাহলে এটাতেই বলবো। হ্যালো, স্যার বোঝাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? মানে এই পোর্শনটাকে, এই জায়গাটাকে বাদ দিয়ে বলছি, মানে এই যে তিনটে আছে না কার্বন, এখান থেকে এতটা, এটা বাদ নেই মনে করো, চোখের সামনে মনে করো এটা নেই,
ওকে, তাহলে কি রয়েছে, এইটা রয়েছে আর এই নিচের তলারটা রয়েছে, এটা হচ্ছে এর নাম হচ্ছে গ্লিসারল ডিহাইড, CHO CHOH CH2OH। তাহলে এর এটা ডি গ্লিসারল ডিহাইড হবে না এল গ্লিসারল ডিহাইড হবে? সেক্ষেত্রে CHO এটা বাদ দাও, এটা তো অ্যালডিহাইড, CH2OH এটাও বাদ দিয়ে দাও, তাহলে OH একদিকে ডান দিকে রয়েছে আর একটা H বাঁ দিকে রয়েছে, আর নাম কি বললাম, ডি গ্লিসারল ডিহাইড, ডি গ্লিসারল ডিহাইড, তাই তো? হ্যালো, দেরি আছো না? ডি গ্লিসারল ডিহাইড, তাই তো? কি দেখে বললাম না, ইফ দ্য হাইড্রোক্সিল গ্রুপ প্রেজেন্ট রাইট সাইড ইন দ্য পজিশন নাম্বার 2, কোন কেস অফ, ইন কেস অফ গ্লিসারল ডিহাইড, তাই তো? কত নম্বর পজিশনে হচ্ছে, 2 নম্বর পজিশনে, কারণ গ্লিসারল 3টে থাকে। দুই একজন লাইনে থাকো, মানে মাইকে থাকো। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে 2 নম্বর পজিশনের হাইড্রোক্সিল গ্রুপটা কোন দিকে থাকছে, ডান দিকে যদি থাকে তখন আমরা তাকে বলছি ডি গ্লিসারল ডিহাইড। কার ক্ষেত্রে, ইন কেস অফ গ্লিসারল ডিহাইড, ঠিক আছে, ইন কেস অফ গ্লিসারল ডিহাইড। কিন্তু যদি এরকম 4টে 6টা 5টা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে কি 2 নম্বরে হবে না? রাইট ডাউন দিস। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে CH2H এইটার নিয়ারেস্ট যে কার্বনটা, সেই কার্বনটাকে দেখা হবে। এই যে CH2OH আছে 6 নম্বরে এখানে, তাহলে ওখানে 3 নম্বরে নিয়ারেস্ট কে ছিল, 2 নম্বরের এইটা ছিল, সেই জন্য 2 দেখেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে হবে এই CH2OH এর নিয়ারেস্ট কার্বন মানে এইটা 5 নম্বরটা, মানে 5 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট ডাউন দিস, লিখে রাখো, ইন কেস অফ 6 মেম্বার কার্বোহাইড্রেট ইফ দ্য হাইড্রোক্সিল, রাইট ডাউন যাতে না আর ভুলবে, if the hydroxyl group present right side at the 5th atom, or it is called the penultimate মানে just nearest to CH2OH, penultimate carbon atom বলা হয়, মানে লাস্ট কার্বন অ্যাটমের ঠিক আগের কার্বন অ্যাটম, যে যত বড় হোক, এটা যদি 7টা হতো তাহলে 6 নম্বরটা দেখতাম, ঠিক আছে? এই যেহেতু গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো সব 6 কার্বন অ্যাটম, সেই জন্য 5 নম্বর হাইড্রোক্সিলের যদি 5 নম্বর হাইড্রোক্সিল গ্রুপ ইফ রাইট সাইড, অন্য কোনটা কোন দিকে গেল কোনো ভাববার দরকার নেই, শুধু দেখবে 5 নম্বরের হাইড্রোক্সিল গ্রুপ ইফ রাইট সাইড, ইট ইজ কল্ড ডি, মানে ক্যাপিটাল ডি। ইফ হাইড্রোক্সিল ইজ দ্য লেফট সাইড, ইট ইজ কল্ড লেফট, মানে এল, ক্যাপিটাল এল, নো ফুল ফর্ম, D/L কনফিগারেশন বলা হয়। কি বললাম, DL কনফিগারেশন, অর্ডার ইজ দ্য গ্রুপ অফ স্ট্রাকচারাল আইসোমারিজম। অ্যাকচুয়ালি এই যে কার্বন অ্যাটম গুলো আছে, এটাকে যদি চেঞ্জ করো, পারমুটেশন কম্বিনেশন করে এই হাইড্রোক্সিল মানে 4টের কিন্তু চেঞ্জ হবে। দেখো, এটা যদি এটা এদিকে হতে পারে, এটা এদিকে হতে পারে, আবার ওটা ঠিক আছে, এটা এদিকে হতে পারে, এটা ওদিকে হতে পারে, আবার এটা এদিকে হতে পারে, এটা এরকম করে যদি বিভিন্ন জায়গায় চেঞ্জ করা যায় তাহলে অনেকগুলো এই গ্লুকোজের এই আবার অনেকগুলো স্ট্রাকচার হতে পারে। লাস্টের কথাটা কি বুঝতে পেরেছো কি বললাম? স্যার বলো। বলছি যে লাস্ট কার্বন অ্যাটমের আগেরটা যদি ডান দিকে হাইড্রোক্সিল গ্রুপ না থাকে তখন সেক্ষেত্রে কি হবে? না, তাহলে সেটা বাঁ দিকে থাকবে, তখন ওটাকে এল ধরতে হবে, তাই তো? হ্যাঁ, তখন এল বলবো, থাকতে তো হবেই, কারণ স্ট্রাকচার হচ্ছে C6H12OC, দেখতে এরকম জিনিসটাই হবে সব সময়, যে কোনো গ্লুকোজের স্ট্রাকচার সব এরকমই হবে, শুধু ডান দিকে হবে না বাঁ দিকে হবে, বাঁ দিকে হবে না ডান দিকে হবে। অনেক সময় সব এদিকে অনেকগুলো সব OH এদিকেও চলে আসতে পারে, কিন্তু এদিকে H থাকবে, দেখো, মানে OH হবে, হয় ডান না হলে বাম। এবং এরকম করে সাজালে এটা টোটাল কতগুলো আইসোমার হতে পারে, এটাও এইচএসে পড়েছে, এখন মনে নেই, বলে দিচ্ছি। যদি আমি গ্লিসারল ডিহাইড ধরি তাহলে কটা হতো, ধরো CHO CHOH, আর বেশিক্ষণ পড়াবো না আজ, ঠিক আছে, এটা পড়েই শেষ করে দেবো। CHO CHOH CH2OH, ধরো গ্লিসারল ডিহাইড, তাহলে এইটার বাঁ দিকে ডান দিকে করলে কটা হতো,
কত রকম করণে সাজানো যেত, সিএইচও কিছু চেঞ্জ হবে না আর সিএইচও কিছু চেঞ্জ হবে না, তাহলে কি এইটার এদিক থেকে বড় জোর এদিকে শিফট করতে পারি আর এইচটাকে এদিকে করতে পারি, তাই তো? দু রকম হবে, তাই তো? ক্লিয়ার? যার দেখো যে ইয়েস বলছে সে বুঝে গেছে, কিন্তু যে চুপচাপ আছে আমি বুঝতে পারছি না সে বুঝেছে কিনা। যদি না বুঝতে পারো সে বলো যে আমি বুঝতে পারিনি। সিএইচও ফিক্সড, CH2OH ফিক্সড, কিন্তু এখানে মানে আমি 3টে কার্বন দিয়ে বলছি, মানে এই পজিশনে CH2OH রয়েছে। মানে দাঁড়াও স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি না, দেখিয়ে দিতাম। দাঁড়া এইটা মনে হয় আছে, দেখছি। হ্যাঁ এইটা আছে, দেখো এই যে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ এই দেখো CH2OH, এইটা কি গ্লিসারলডিহাইড, এটাকে পুরো স্ট্রাকচারটাকে দেখানো হচ্ছে। এখানে কি রাইট সাইডে রয়েছে, সেই জন্য কি হয়েছে ডিগ্লিসারলডিহাইড। বলবে তো এতে 5 নম্বর নেই, 2 নম্বরে আছে। 2 নম্বর না, দেখতে হবে এই কম্পাউন্ডের নিয়ারেস্ট কার্বন, এইটা নিয়ারেস্ট কোন, এইটা না এইটা, এইটা 2 নম্বরটা নিয়ারেস্ট। হ্যাঁ স্যার। একে বলা হয় পেন আলটিমেট, মানে নিয়ারেস্ট কার্বন অ্যাটম। ভালো করে লিখে রাখো, পেন আলটিমেট মানে CH2OH এর নিয়ারেস্ট কার্বন। এই কার্বন অ্যাটমের ইফ হাইড্রক্সিল আয়ন রাইট সাইড, রিমেম্বার ইট, ইফ দ্য পেন আলটিমেট কার্বন অ্যাটমের রাইট সাইডে যদি থাকে তাহলে আমরা বলবো ডি। এবারে কম্পাউন্ডটা যেটা আছে সেই নামে থাকবে, আর যদি এটা লেফট সাইডে থাকে দেখো এল গ্লিসারলডিহাইড, এল গ্লিসারলডিহাইড। কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো, যতজনই আছে। যদি প্রবলেম হয় প্লিজ আস্ক মি ফ্রিলি, যত প্রবলেম হবে পরের দিকে যত যাবে তত প্রবলেম। বললাম বায়োকেমিস্ট্রি হচ্ছে এমন একটি সাবজেক্ট, অল আর কোরিলেটেড। আজকে তুমি স্কিপ করলে কালকে ওটা আবার ধরা পড়ে যাবে, তাহলে স্কিপ করার কোনো চেষ্টাই করবে না। অন্য সাবজেক্টের ট্যাবলেট পড়লে ক্যাপসুল না পড়লেও কোনো রিলেশন নেই, কিন্তু এই সাবজেক্টটা এমনই, লাইফ প্রসেসটা এমনই। কার্বোহাইড্রেট জানলে প্রোটিন জানতে হবে, প্রোটিন জানলে লিপিড জানতে হবে, লিপিড জানলে মিনারেল জানতে হবে, মিনারেল জানলে ওয়াটার জানতে হবে, নাহলে সব মিলিয়ে লাইফ। একটা বাদ দিলে উইথ নো লাইফ, মানে তুমি প্রোটিন বাদ দিয়ে দাও লাইফ চলবে না, কার্বোহাইড্রেট বাদ দাও চলবে না, জল খাওয়া বন্ধ করে দাও লাইফ ডেথ হয়ে যাবে, তাই তো? তো ফলে সবটাই ভালো করে ক্লিয়ার কনসেপ্টটা করতে হবে, মনে রাখার জন্য বারবার পড়তে হবে, বুঝতে হবে। ওকে, তো ডি গ্লিসারলডিহাইড, এল গ্লিসারল, ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার স্যার। ইয়েস, এটা গ্লিসারলডিহাইডের জন্য ক্লিয়ার। এই গ্লিসারলডিহাইডের জন্য একদম সিম্পল এক্সাম্পল, যদি ইফ হাইড্রক্সিল আয়ন প্রেজেন্ট রাইট সাইড ইট ইজ কল্ড ডি, ইফ লেফট সাইড লেফট ফর এল, এল ফর লেফট, এটা মনে রাখো, লেফট ফর এল, লেফট এল কিন্তু লেফট নয়, এল কিন্তু লিভো না, লিভো অন্য জিনিস, লিভো ডেক্সট্রো আলাদা, সেটা হচ্ছে স্মল এল এন্ড স্মল ডি, এটা কিন্তু ক্যাপিটাল এল এন্ড ক্যাপিটাল ডি, অন্য কোনো ফর্ম নেই এর, শুধুমাত্র ভাব। ঠিক আছে, কোথায় গেল রে বাবা? তাহলে এবার যদি আমি গ্লুকোজ দেখি, তাহলে এটা কি বললাম, ডি গ্লিসারলডিহাইড, এল গ্লিসারলডিহাইড, ঠিক আছে? এবং এটা কার ক্ষেত্রেই দেখা যায় এরকম, এই যে কার্বন অ্যাটমটাকে বলে, এটা কি কার্বন অ্যাটম জানো? আরেকটা নাম আছে এই কার্বন অ্যাটমের, কাইরাল, হ্যাঁ কাইরাল কার্বন। হ্যাঁ কাইরাল কার্বন, আরেকটা নাম আছে কাইরাল ও চিরাল, যাই বলতে পারো, কাইরাল কার্বন অ্যাটম। আর আরেকটা কি কার্বন অ্যাটম আছে বেটার মনে রাখার জন্য, রাইট ডাউন দিস, অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। কি বললাম? অ্যাসিমেট্রিক, সিমেট্রিক মানে সেম, অ্যাসিমেট্রিক মানে ডিফারেন্ট। রাইট ডাউন দিস, অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম কাকে বলে? ডিফাইন অ্যাসিমেট্রিক। Write down this, if the carbon atom contain 4 different atom or groups of atom. Repeat again, আবার বলছি, asymmetric carbon atom are defined if the carbon atom contain 4 different atom or groups of atom. 4 different atom or groups of atom, it is called asymmetric carbon atom. এবার দেখো হয়েছে, লিখেছো? এই দিশা লিখেছিস?
Yes, sir. লিখে না লিখে না এরা কে জানো গণেশ ইয়েস স্যার। গণেশ ঠিক গেল গণেশ হ্যালো। হ্যাঁ লিখেছো হ্যাঁ স্যার। হ্যাঁ লিখেছো তো যাবো সন্ধ্যা হয়ে যাচ্ছে তত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি স্নেহা হ্যাঁ স্যার লিখেছি। লিখেছো নেটওয়ার্ক প্রবলেম নেই তো তোমার না না স্যার। ঠিক আছে তাহলে কি বললাম একজন বলো পড়ে শরীর আজ কাল থেকে মনে জ্বর হয়ে যাবে বলো স্নেহা বলো কি লিখেছো If the carbon atom contain 4 different atom or groups of atom is called asymmetric carbon. হ্যাঁ ভেরি গুড দেখো হিয়ার দিস কার্বন অ্যাটম দেখো দিস কার্বন অ্যাটম হাইড্রোজেন মানে চারটে আর্মসে কি আছে দুটোতে অক্সিজেন আছে একটা হাইড্রোজেন আছে আর একটা পুরোটা হোল থিংস আছে এটা কি অ্যাসিমেট্রিক বলবো এটা কি অ্যাসিমেট্রিক হচ্ছে এই কার্বনটা প্রথম কার্বনটা হচ্ছে কি হচ্ছে না তাই তো কারণ দুটোতেই অক্সিজেন রয়েছে আচ্ছা এবারে এই কার্বনটা ধরো এটা যদি অন্যভাবে লিখি এটা হচ্ছে CH আর পুরোটাই তাহলে কি যে দুটো এইচ এসে যাচ্ছে তাহলে এটাও অ্যাসিমেট্রিক হচ্ছে না থার্ডটা কিন্তু সেকেন্ডটা দেখো সেকেন্ডটা কোটা এইদিকে CH রয়েছে অ্যালডিহাইড গ্রুপ এদিকে হাইড্রক্সিল গ্রুপ আর এদিকে H গ্রুপ আর এদিকে CH2H তাহলে এই কার্বনে কি হচ্ছে ডিফারেন্ট আছে চারটে ইয়েস অর নো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ঠিক আছে ভালো করে দেখো মন দাও কিন্তু বলছি বি কনসেন্ট্রেট আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু তুমি ভালো করে যদি না বোঝার চেষ্টা করো তাহলে প্রবলেমে পড়বে তাহলে দিস কার্বন অ্যাটম দেখো কন্টেন্ট ডিফারেন্ট 4 ডিফারেন্ট অ্যাটম এই দেখো একটা এটা শুধু অ্যাটম এটা হাইড্রোক্সিল গ্রুপস অফ অ্যাটম দিস ইজ অলসো গ্রুপস অফ অ্যাটম সেই জন্য অ্যাটম অর গ্রুপস অফ অ্যাটম ইট ইজ কল্ড অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম and when the asymmetric carbon atom it is obviously two isomer will be produced কারণ এর OH টা এদিকে ঘোরালেই অন্য হবে মানে L তাই তো হ্যালো বলছি বটে ক্লাস কালকে নিতে পারবো কিনা বলতে পারবো না কালকে আমি জানিয়ে দেবো সকালে কি বললাম তাহলে 4 অ্যাটমস ডিফারেন্ট অ্যাটমস এর মধ্যে রয়েছে তার মানে ওয়ান অ্যাসিমেট্রিক থাকলে কটা আইসোমার প্রডিউস হচ্ছে বললাম একটার জন্য কটা পসিবল এবার ধরো আরেকটা এরকম কার্বন দিলাম আর OH বসালাম মানে চারটে কার্বন দিয়ে করলাম এখানে আরেকটা C লিখলাম আর ধরে H এখানে OH তাহলে কটা আইসোমার হবে দেখাতে পারলে ভালো হতো কটা হবে ভেবে দেখো লিখে নিজেরা খাতায় লিখে দেখো হ্যাঁ চারটে হবে স্যার। চারটে হবে মুশকিল চারটে হবে তো স্যার 8টা হবে। হ্যাঁ স্যার। কে চারটে বলছে কি আটটা বলছে 8টা হবে 8টা হবে 8টা হবে স্যার। আটটা কি করে হবে এটা একবার চেঞ্জ করলে এটা একবার চেঞ্জ করলে এটার জন্য দুটো হচ্ছে তাই তো আর পরেরটার জন্য কি হবে হ্যাঁ পরেরটার জন্য স্যার আরো দুটো হবে তাহলে টোটাল কটা হলো চারটে হলো স্যার। চারটে। তাহলে আটটা কোত্থেকে আসছিল আটটা কি নিজের থেকে এসে গেল আর দু চারটে নাকি কলেজ থেকে দুটো আমাদের থেকে দুটো নিয়ে নিল নাকি স্যার এইটা কনস্ট্যান্ট রেখে অন্য দিকেরটা চেঞ্জ করলে তখন কি বলছে বলছি স্যার এইখানে 3 নম্বর এইখানে হ্যাঁ একটা মানে তুমি 3 নম্বরটাকে কনস্ট্যান্ট রেখে 2 নম্বরটাকে ঘোরালে তাহলে দুটো পাবে 2 নম্বরকে কনস্ট্যান্ট রেখে 3 নম্বরকে ঘোরালে আরো দুটো পাবে হ্যাঁ স্যার আসলে তার মানে প্রতিটা আইসোমারের প্রতিটা অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটমের জন্য আমরা কটা করে পাবো দুটো করে পাবো তাই তো ইয়েস স্যার। কটা করে পাবো দুটো করে পাবো যদি এবারে তিনটে মানে 5টা কার্বন থাকে তাহলে কি হবে বলতে পারবে ভেবে বলতে পারবে না আমি বলবো তিনটে লিখে রাখো
4টে লিখে রাখো, পরে 6টা লিখে রাখো। এই যে ঘুরিয়ে বাড়িতে দেখবে। এবার আমি তোমাকে ফর্মুলা বলে দিচ্ছি। তাহলে দুটোর জন্য ফর্মুলা হচ্ছে, দুটোর জন্য, একটার জন্য দুটো হচ্ছে, দুটোর জন্য 4টে হচ্ছে, তাহলে 3টের জন্য হওয়া উচিত কত? 6টা নাকি? ছটা। না, ঠিক করে এবারে ভেবে দেখো, যে ঘুরিয়ে টুরিয়ে এধার ওধার করে দেখো, ভাবো ভালো করে। আচ্ছা, এখন ভাববার সময় নেই, আর আমারও শরীর চলছে না, ঠিক আছে? কত হবে ফর্মুলা লিখে নাও। হ্যাঁ, ফর্মুলা লিখো 2 টু দি পাওয়ার n। কতগুলো আইসোমার হবে? 2 টু দি পাওয়ার n। 2 to the power n, n is the number of asymmetric carbon atom. Number of asymmetric carbon atom, 2 to the power n। তাহলে দেখো প্রথমেরটা যদি আমি বসাই 2 to the power, মানে এখানে অ্যাসিমেট্রিক কার্বনের কটা আছে? একটাই আছে। তাহলে 2 to the power 1, তাহলে n নাম্বার কি? এখানে একটা আছে, n এর জায়গায় কত লিখবো? 1 লিখবো। তাহলে 2 to the power 1 ইকুয়াল টু কত? 2। 2 হবে। তাহলে 2 সেই জন্য দুটো দিয়েছে। পরেরটা দেখো 2 to the power 2, দুটো কার্বন কম আছে, অ্যাসিমেট্রিক। আচ্ছা, অ্যাসিমেট্রিক আছে কিনা সেটা কি আদৌ বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বলে দিই। এই যে কেসটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাই তো? এটা অ্যাসিমেট্রিক হয়েছে কেন বুঝতে পেরেছো? এই 4টেই হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। কেন? দেখো, এটা যদি দেখো, তাহলে এটা একটা আলাদা, দিস ইজ হাইড্রোক্সিল, দিস ইজ হাইড্রোজেন, আর এই হোলটাকে নিয়ে একটা গ্রুপ ধরবে। পরেরটা এটা এই পুরোটা একটা গ্রুপ, তারপরে হাইড্রোক্সিল OH, আর এই পোরশনটা আরেকটা গ্রুপ। দেখো সবগুলোই, তার মানে এই 4টে ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো ভালো করে, যে শুধু এই 4টে 2, 3, 4, 5 আর দা অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। তাহলে দুটোর জন্য কি বললে? 2 to the power 2, তাহলে কত হলো হিসাবে? 4, তাই তো? আর তোমরাও বলেছিলে 4, দেখেছিলে। তাহলে যদি 3টে থাকে তাহলে কত হবে? 2 to the power 3, তার মানে 6টা। 8টা। 2 to the power 3, 6টা। 8টা। স্নেহাকে ম্যাথ পড়াতে হবে। 2 to the power 3, স্যার ভুল হয়ে গেছে। হ্যাঁ, 8টা। হ্যাঁ, তাহলে 2 to the power 3 মানে 8। তাহলে 4টে, যদি এইখানে যে 4টে আছে, তাহলে কত হবে? 2 to the power 4, তাই তো? 4টে আছে, কি হবে? হ্যাঁ স্যার, 2 to the power 4। 4, তাহলে কত হলো? 16টা। 16টা। তাহলে নেক্সট ডেতে এই 16টা কিভাবে হচ্ছে, মানে পারমুটেশন কম্বিনেশন করে খাতায় লিখে ওটা আপলোড করবে। কি বললাম? 16টা মানে তার মানে আইসোমার, তার মানে একটা গ্লুকোজ থেকে পসিবল আইসোমার কতগুলো হতে পারে? 16, মানে 16 ডিফারেন্ট টাইপস অফ হতে পারে, তাই তো? এটা থিওরিটিক্যালি বললাম। এবার প্র্যাকটিক্যালি তুমি নিজে বানিয়ে খাতায় লিখে ছবি তুলে ট্যাগ করবে, ঠিক আছে? একটা পেজেই 16টা স্ট্রাকচার লিখে পেস্ট, মানে গুগল ক্লাসরুমে দিয়ে দিবে, ঠিক আছে? নিচে তোমার নাম, 16টা স্ট্রাকচার মানে স্যার ওইটা বুঝলাম না। মানে এইরকম, এটা কোটা দেখাচ্ছি, এই যে একটা ডিঅ্যালোজ, ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ, এগুলো থেকে সব আলাদা আলাদা দেখতে পাচ্ছ কি? স্যার ওটা কি গ্লুকোজের করে দেখবো? শুধু গ্লুকোজের, আর কারো করতে হবে না, ওইটুকু করলেই এনাফ। আর বেশি করে কি লাভ আছে? তারপরে তোমরা যখন বড় হবে তোমাদের দেখতে হবে কতগুলো আইসোমার তৈরি হচ্ছে। মানে গ্লুকোজেরই, সরি, এই গ্লুকোজের তাহলে কি অ্যাসিমেট্রিক কার্বন কটা হচ্ছে? 4, 2 to the power 4 equal to 6, 16, তার মানে 16 আইসোমার উইল বি প্রডিউস। তার মানে এটা একটা স্ট্রাকচার হলো। তারপরে ধরো এটাকে ঘুরিয়ে এদিকে দিয়ে দিলে আরেকটা হয়ে যাবে, এবার এটাকে ঘোরাও, এটাকে ফিক্সড রাখো, এই করে পারমিনেশন কম্বিনেশন করে টোটাল 16 হবে। থিওরিটিক্যালি বুঝতে পেরেছো? এবারে প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা আমাকে স্ট্রাকচারটা পাঠাবে ড্র করে, মানে 16টা স্ট্রাকচার লিখবে, সবই ডি গ্লুকোজ হবে। কি কিন্তু কি গ্লুকোজ হবে? গ্লুকোজ হবে না, নাম চেঞ্জ হয়ে যাবে। দেখো তার পরের দিকে স্ট্রাকচারে লেখাই আছে, দেখো সবই তো আছে। দেখো যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এইসব দেখো গ্যালাক্টোজ, নাম চেঞ্জ হয়ে যাবে। তোমার দরকার নেই, নাম লিখতে হবে না, শুধু 16টা ডিফারেন্ট। এইখানেও দেখো, এখানেই কটা করা আছে, 8টা করা আছে, দেখো দেখতে পাচ্ছ? দেখো এখানে সব এইজ গুলো একদিকে দিয়ে দিচ্ছে,
ওইচ গুলোকে একদিকে রেখেছে, পরেরটা ওইচ থেকে সহজ প্রসেস, ওইচ একটা রেখেছে, বাকি একটা চেঞ্জ করলো, পরেরটা আবার 2 নম্বর চেঞ্জ করেছে, ঠিক রেখেছে, 3 নম্বর আবার দুটো দিয়েছে চেঞ্জ করেছে, একটা দিয়েছে চেঞ্জ করেছে, আবার এখানে ওখানে দিয়েছে চেঞ্জ করেছে, এরকম করলে দেখো 16 হবে, হবে তো? বুঝতে পারলে? Yes, sir. আচ্ছা ইয়েস তো বলছো, কালকে যদি না লিখতে পাই না, এটা আজকে লিখে কালকের মধ্যে জমা করবে, আর প্র্যাকটিক্যাল আজকে লিখে কালকের মধ্যে আপলোড করে দেবে, বা আজকের মধ্যে পারলে ভালো হতো, যেহেতু আচ্ছা কালকে লাস্ট ডে টাইম দিয়েছি, কালকের মধ্যে লিখলেও হবে, আমার মনে পেয়ে গেছে লিখতে ওই গ্রুপ। আচ্ছা তোমাদের আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, এতে দেওয়া হয়নি, যেটা গ্রুপে ক্লাসরুমে দেওয়া আছে, একটু হেজি আছে বলছি, তো আমি এই জন্য তোমাদের আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, ওই প্র্যাকটিক্যালটাই শুধু স্টার্ট করবে আর ক্লোজ লিখবে, আর কিছু লিখবে না, দুটো প্র্যাকটিক্যাল লিখে গ্রুপে আপলোড করবে। হ্যাঁ, B1 ব্যাচের জন্য, নট ফর, এবার আমি গ্রুপটা দেখে নিচ্ছি স্যার বিয়ন ব্যাচটা একটু আমরা তো স্যার কনফার্ম গ্রুপ করুন। বানিয়েছিলাম কিন্তু এখন আজকে তো সব উল্টো পাল্টা থাকবে। হয়ে গেছে তো। ঠিক আছে, তোমরা লিখে তো রাখো, ঠিক আছে, আমি আচ্ছা, আজকে ঠিক আছে, সন্ধ্যের মধ্যে ওটা ক্লিয়ার করার চেষ্টা করছি, আর ক্লাস নেব না, আমি দেখে নিচ্ছি ওটা কি পাঠিয়েছে, কোথায় তোমরা কোথায় দেখেছো, গ্রুপে আছে ওটা? হ্যাঁ কলেজের গ্রুপে আছে। হ্যাঁ স্যার গ্রুপে পাঠিয়েছে। আচ্ছা গ্রুপ থেকে ফট করে মেল করতে পারবে আমাকে? হ্যাঁ পারবো। হ্যাঁ স্যার তাহলে মেল করে দাও, কোনটা পাঠাবে, ডি সিংহ সিআইপিটি নাকি? হ্যাঁ ওটাতেই পাঠাবো। হ্যাঁ পাঠাও, ঠিক আছে ওটা পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি, দেখে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কি চেঞ্জ হয়ে গেছে, কি আগে কি ছিল এখন কি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের মতো আজকে ক্লাস থাক, 6টা তো এমনি বেজে গেছে, 5টা থেকে 6টা, স্নেহাটে অলরেডি খাওয়ার জন্য ছটফট করছে, ওর ফুচকা টুচকা খাওয়ার টাইম হয়ে গেছে নাকি? না না ফুচকা স্যার, দোকান স্যার পালিয়ে গেছে। না আগে 6টায় তো কলেজ শেষ হতো, এরকম লাস্টে ক্লাস থাকতো, তো তখন ছেলে পুলে বিরক্ত হতো, ফুচকা খাওয়ার টাইম হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত, রেল লাইন ধরে আসতে হতো, তোমরা তো কেউ যাওনি কলেজ, বা কি ছিল কে হয়তো দেখেছো, তো খুবই স্যার বিরক্ত বন্ধ হতো, গালা। আছে করোনার জন্য, বাইরের খাবার খাই না। হ্যাঁ ভালো, তা করোনা হয়েছিল বলে ভালো হয়েছে, বাইরের খাবার আর খাবে না, করোনার এই কন্টিনিউটিটা বজায় রাখো, আগামী দিনে ভালো থাকবে, আমি বলছি, পরে বলবে স্যার ঠিকই স্যার বলেছেন। পাঠিয়ে দিয়েছি দেখুন দেখি। আচ্ছা আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, আর তোমরা আচ্ছা দেখে নিচ্ছি ততক্ষণে, আর আগে তো সন্ধ্যা হয়ে যেত, এটা ভালোই হয়েছে একদিকে, আর এত কষ্ট হবে না, পরের দিকে আরো দিন বেড়ে যাবে, তখন আরামসে আসতে পারবে। লাস্ট ক্লাস এরকম, আমার ক্লাস হলে এরকম সন্ধ্যা 6টা হয়েই যাবে, 6টার পরে সন্ধ্যা হয়ে যাবে, না বাস পাবে না ট্রেন পাবে, গালাগালি দিতে বাড়ি ফিরবে, এটা একটা প্রবলেম। ঠিক আছে, দেখেছি ছেলেরা গালি দিতে দিতে বাড়ি ফিরেছে। হ্যাঁ স্যার বলছিলাম যে আপনার এই নোটটা কি এনাফ যথেষ্ট পড়ার জন্য, নাকি এর থেকেও ডিটেলে করতে হবে? না না, নোটটা এনাফ, মানে পয়েন্ট গুলো এনাফ, কিন্তু এই ডেসক্রিপশনটা তো দেওয়া নেই, কিন্তু আমি যে কথাগুলো বলছি যদি কেউ লিখে রাখতে পারে, বা আমি যেটা বলছি ওটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, ওটা আমি দিয়ে দেবো, তো ওই কথাগুলো যদি মনে রাখে, আই থিঙ্ক ইউ উইল গেট মোর দেন 90% নম্বর, আর এভরিথিং উইল বি অ্যান্সার হয়ে যাবে। যে কথাগুলো আমি বলছি যদি তুমি আমার কথাটা মনে রাখতে পারো, এখন তো মনে রাখা সোজা হয়ে গেল, আগে তো ছেলে এটা করতে না, অনেক ছেলে আবার ক্লাসে হয়তো রেকর্ডিং করে নিত, মানে তখনকার সময় তো আর এই ছিল না, এবারে কেউ সামনে বসতো রেকর্ডিং করে নিত, সে তার মতো মনে রাখতো, কিন্তু সেটা শেয়ার হতো না, কিন্তু এখন তার সেদিন নেই, অসুবিধা নেই, আমি শেয়ার করে দেবো তোমাদের। তার মানে এই যে ডিসকাশনটা, টপিক হেডিং তো ঠিকই আছে, ওর থেকে বাইরে কিছু আসবে না, যে হেডিং গুলো তোমাকে আমি